আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা খবর এসেছে যে তিনি ইন্ডিয়া থেকে দুবাইতে গিয়েছেন, মানে ইন্ডিয়া ছেড়েছেন। তার পাসপোর্ট যেটা আছে সেটা মেয়াদ আছে, কিন্তু ইন্ডিয়াতে একটা নিয়ম আছে যে ৪৫ দিন পর্যন্ত ইন্ডিয়াতে বিনা ভিসাতে যাওয়া যায়। এটা বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, সরকারি কর্মকর্তা, ওই লেভেলের লোকজন এই সুবিধাটা পায়। সো হাসিনা ইন্ডিয়াতে গিয়েছে অগাস্টের ৫ তারিখে। তারপর থেকে এই পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এর বাদে পৃথিবীর নানা দেশে তার যোগাযোগ করা হয়েছে, যেহেতু ইন্ডিয়ার সাথে তিনি খুব কাছাকাছি জায়গাতে বাংলাদেশের সাথে আছেন। সো বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আনরেস্ট, এটা নিয়ে কথা চালাচালি হচ্ছে। একটা ইস্যু তৈরি করার কি দরকার? সো জিনিসপত্র স্থিতি হতে যা সুবিধা সবার জন্যেই, সব পক্ষের জন্যেই স্থিতিশীলতা সবাই পছন্দ করে। এখন যেহেতু হাসিনা সরকার পালিয়ে গেছে সব জায়গাতে, যেহেতু এখন এই জিনিসটাই টক অফ দ্য ওয়ার্ল্ড, সো তার মোটামুটি দেশ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সো খবরটা হচ্ছে ইন্ডিয়া ছেড়েছেন তিনি, এবং একটা খবর এসেছে যে তিনি এখন দুবাইতে হয়তো বা আছেন। আমরা এটা জানি যে ১/১১ সময়টাতে যেটা হয়েছিল, বাংলাদেশ থেকে বিএনপি সরকারের অনেক নীতি নির্ধারণের লোকজন মোটামুটি দুবাই, তারপরে তুরস্ক, ইউকে, আমেরিকা, নানা জায়গাতে কিন্তু তারা শিফট হয়েছিলেন। সো ট্রেন্ড যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অস্থিরতা যখন তৈরি হয়, কোনো এক দল যখন ব্যাকফুটে চলে যায়, তখন তারা একটা দূরত্বে চলে যায়। দূরত্ব থেকে তারা অনেক কিছু তাদের ফেভারে নিয়ে আসার চেষ্টা করে। এবং আমরা দেখেছি বাংলাদেশে যেহেতু নির্বাচনী ব্যবস্থা ছিল না, সো বিএনপিকে ব্যাক করতে প্রচুর একটা সময় নিতে হয়েছিল। ১/১১ পরবর্তী যে সরকার ছিল, তারা যেহেতু কনস্টিটিউশনে চেঞ্জ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, সুতরাং ১৪, ১৮ এবং ২৪ এই ৩টা নির্বাচনে ভালো কোনো ভোট হয়নি। যার ফলে দেখা গিয়েছে যে জনমানুষের ম্যান্ডেট নিয়ে, জনমানুষের ভোট নিয়ে কোনো সরকার ক্ষমতা নিতে পারেনি, অথবা জোটগতভাবে কেউ ক্ষমতায় আসতে পারেনি। এবং সেই সুযোগে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশে শাসন করেছে। বিএনপি শাসন ব্যবস্থা থেকে দূরে থেকেছে। বিএনপির নেতা, নেত্রী, কর্মী যারা যারা আছেন সবাই প্রচুর অবিচারের শিকার হয়েছেন। ঠিক আছে? সো একই অবস্থা ক্ষমতার পট পরিবর্তনের পর এখন আওয়ামী লীগের জন্য হয়েছে। এখন এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের এই যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, এখানে এখন যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কথা বলা হচ্ছে। সুতরাং গণতন্ত্র মানে হচ্ছে ইনক্লুশন, সবার অংশগ্রহণ। যেহেতু আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তারা ফ্যাসিজমে ছিল। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা গণতন্ত্রের কথা নতুন করে বলছি, সংস্কারের কথা বলছি। গ্রহণযোগ্য সংস্কার, সার্বজনীন যদি কিছু হয়, আওয়ামী লীগ সেখানে থাকা উচিত। আওয়ামী লীগ থাকলে, নির্বাচন যদি হয়, আওয়ামী লীগের একটা বড় সেইং থাকবে। সো বিএনপিকে যেমন খুব বড় একটা সময় ক্ষমতার বাইরে থেকে সংগ্রাম করতে হয়েছে, সংগ্রামী দল হিসাবে তাদের প্রচুর ক্ষতি হয়েছে, লোকবল, তাদের রিসোর্সের প্রচুর হানি হয়েছে। আওয়ামী লীগকে হয়তো বা সেই জিনিসটা ফেস করতে হবে না। সো মোটামুটি এটা বলে দেয়া যায় যে সংস্কার পরবর্তী বাংলাদেশে সংস্কারটা যেভাবেই হোক, নির্বাচন যেহেতু থাকবে, জনমানুষ যেহেতু বাংলাদেশে আছে, টাকা পয়সার যেহেতু একটা বিন্যাস অলরেডি তৈরি হয়ে গেছে, আর উন্নয়নের যেই ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো যেহেতু অলরেডি বাংলাদেশে বিদ্যমান, আর আমরা বলেছি বৈশ্বিক জিও পলিটিক্সের দিক থেকে যেহেতু একটা ইনফ্লুয়েন্স আছে, সো আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতার
কেন্দ্রবিন্দুতে হয়তো আসতে দেরি হবে, কিন্তু ক্ষমতার আশেপাশে আসতে তাদের খুব বেশি দেরি হবে না। সো হাসিনা সরকার যদি, দুবাইতে হাসিনা যদি চলে যায়, সেখান থেকে সে কোথায় গেল না গেল, কী করলো না করলো, সেগুলো খুব একটা বড় ব্যাপার না। যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশের হাসিনা কোথায় গেল না গেল, জয় কী করলো না করলো, সেগুলো একদমই ব্যাপার না। যেটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের সরকার, যারা অন্তর্বর্তী সরকার আসছে, সংস্কারে কাজ করছে, তারা কি কাজ করে। তারা কি আওয়ামী লীগকে 40 বছরের জন্য নিষিদ্ধ করে দিচ্ছে কিনা? তারা কি আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য না করে দিচ্ছে কিনা? তারা কি আওয়ামী লীগের এমপি যারা ছিল সবাইকে ধরে ধরে গ্রেপ্তার করছে কিনা? তারা কি দুর্নীতিবাজ যারা ছিল, সম্পদ যারা বানিয়েছে, শক্তি যারা সঞ্চয় করেছে, তাদের শক্তি কমিয়ে দিচ্ছে কিনা? তারা প্রশাসনকে পরিষ্কার করছে কিনা? তারা পুলিশকে পরিষ্কার করছে কিনা? কতটুকু পরিষ্কার করছে? গত 15 বছরের যেই নিয়োগ বদলি পদায়নগুলো হয়েছে, সেখানে তারা কি করছে? স্থানীয় সরকারে যারা যারা ছিল গত 15 বছরে, তাদের সম্পদ অর্জন, দুর্নীতি, সেই ব্যাপারে তারা কি করছে? এইগুলা নিয়ে যদি খুব বেশি কিছু সরকার না করতে পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে খারাপ কিছু চিন্তা করার মতো কিছু আপাতত আছে বলে আমি মনে করি না। আপনি যদি ভিন্ন কিছু মনে করেন সেটা জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।